হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ক্যারিয়ার গ্রুপ অডিট। ক্যারিয়ার গ্রুপ অডিট ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব বিগত 10 বছর ধরে বিভিন্ন কম্পারেটিভ পরীক্ষায় ভারতীয় সংবিধান থেকে অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে যত ধরনের প্রশ্ন এসেছিল সমস্ত প্রশ্ন উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। অর্থাৎ একটি ভিডিওর মাধ্যমে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করব আজকের ভিডিওতে। বন্ধুরা, প্রতিটা প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ, হাই লেভেলের প্রশ্ন রয়েছে। এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন তোমরা হুবহু কমন পেয়ে যাবে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অল নোটিফিকেশন করে রাখো। চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা দেখো, আজকের ফার্স্ট প্রশ্ন কি রয়েছে, কোন বছর পার্লামেন্ট সংসদ অর্থাৎ ভারতীয় সংবিধান গ্রহণ করে? কোন বছর পার্লামেন্ট ভারতীয় সংবিধান গ্রহণ করে? উত্তর হয়ে যাবে 1950 সালে। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, সংসদীয় সরকারের সবচেয়ে অপরিহার্য বৈশিষ্ট্যটি হলো, এখানে তোমার রাইট অ্যান্সার হবে আইনসভার কাছে প্রশাসনের দায়বদ্ধতা। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারসমূহের অভিভাবক কে? অভিভাবক হচ্ছে, এখানে তোমার রাইট অ্যান্সার হবে সুপ্রিম কোর্ট। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি বাদে বাকিগুলি ভারতীয় কর্তৃক মৌলিক অধিকারের হিসাবে স্বীকৃত? অপশন এতে রয়েছে সাম্যর অধিকার, অপশন বিতে রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার, অপশন সিতে রয়েছে জীবিকা অর্জনের যথেষ্ট সুযোগের অধিকার, অপশন ডিতে রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে জীবিকার অর্জনের যথেষ্ট সুযোগের অধিকার। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য লিপিবদ্ধ আছে? ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য লিপিবদ্ধ আছে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 11টি মৌলিক কর্তব্য লিপিবদ্ধ আছে। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য প্রার্থীকে কত বছর বয়স পূর্ণ করতে হবে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 35 বছর বয়স পূর্ণ করতে হবে। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিতদের মধ্যে কারা সংসদের সদস্য না হয়েও সংসদের ভাষণ দেওয়ার অধিকার আছে? এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দুজনের অনুপস্থিতির সময়ে নিচের কোন পদাধিকারী রাষ্ট্রপতির কার্য করেন? এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে কার্যকরণ হচ্ছে উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য ন্যায়মূর্তি। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের লোকসভার প্রধান কার্য পরিচালক হলেন? এখানে তোমার রাইট অ্যান্সার হবে কার্য পরিচালক হচ্ছে লোকসভার অধ্যক্ষ। অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে অনুসরণ করে সংবিধান সংশোধন করা হয়? এখানে তোমার রাইট অ্যান্সার হবে সংশোধন করা হয় অনুচ্ছেদ 368। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের সংবিধানে রাষ্ট্র পরিচালনায় নির্দেশাত্মক নীতি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে আয়ারল্যান্ড। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের কোন রাষ্ট্রপতি চতুর্থ লোকসভার অধ্যক্ষ ছিলেন? এখানে তোমার রাইট অ্যান্সার হবে এন সঞ্জীব রেড্ডি। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের কততম সংশোধনীর দ্বারা 6 থেকে 14 বছর বয়সের বাচ্চাদের শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসেবে গৃহীত হয়?
এখানে তোমার রাইট অ্যান্সার হবে গৃহীত হয় হচ্ছে 86তম সংশোধনীর দ্বারা 6 থেকে 14 বছর বয়সের বাচ্চাদের শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসাবে গৃহীত হয়। অপশন বি রাইট অ্যান্সার। এটা বলছি ডাব্লিউবিপি এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদে এসেছিল 2013 সালে। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রস্তাবনা অনুযায়ী ভারতের সঠিক নামকরণ হলো, এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে লোকসভায় সর্বাধিক কত সংখ্যক অ্যাংলো ইন্ডিয়ান মনোনীত হতে পারেন? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 2 জন। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের 36 থেকে 51 নং অনুচ্ছেদগুলি হলো, এখানে তোমার রাইট অ্যান্সার হবে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করেন, হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করেন, এখানে তোমার রাইট অ্যান্সার হবে ভারতের রাষ্ট্রপতি। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে গেলে ভারতীয় নাগরিকের ন্যূনতম বয়স কত হওয়া উচিত? এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে বয়স হওয়া উচিত 35। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতীয় সংসদের উভয় কক্ষের যুগ্ম অধিবেশনের সভাপতি হন? এখানে তোমার রাইট অ্যান্সার হবে লোকসভার স্পিকার। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের কোন অংশে বৈজ্ঞানিক চিন্তা ও উদ্দীপনার বিকাশকে অন্তর্ভুক্ত করা হয়? এখানে তোমার রাইট অ্যান্সার হবে মৌলিক কর্তব্য। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে দ্য চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য, যার মানে হচ্ছে ভারতের প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হন। অপশন এতে রয়েছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতি দ্বারা। অপশন বিতে রয়েছে দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতের প্রধানমন্ত্রীর দ্বারা। অপশন সিতে রয়েছে দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অপশন ডিতে রয়েছে দ্য চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট, ভারতের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির দ্বারা। এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতি দ্বারা। অপশন ই রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ইন দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ ওয়েস্ট বেঙ্গল এ সিম্পল মেজরিটি অফ ভোটস ইজ রিকোয়ার্ড টু পাস, যার মানে হচ্ছে পশ্চিমবঙ্গে আইনসভায় সাধারণত সংখ্যাগরিষ্ঠ পাশ করতে হয়। অপশন এতে রয়েছে অল রেজুলেশন। অপশন বিতে রয়েছে অনলি মানি বিলস, শুধুমাত্র অর্থ বিল। অপশন সিতে রয়েছে অল রেজুলেশন এক্সেপ্ট মানি বিলস, সমস্ত রেজুলেশন অর্থ বিল গ্রহণ করে। অপশন ডিতে রয়েছে ইন্টার স্টেট ম্যাটার, অর্থাৎ আন্তঃরাষ্ট্রীয় বিষয়। এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে আন্তঃরাষ্ট্রীয় বিষয়, অর্থাৎ ইন্টার স্টেট ম্যাটার। অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্ট হ্যাজ রিসেন্টলি ডাইরেক্টেড দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রোভাইড এ স্পেশাল বাটন অন ইলেকট্রনিক ভোটিং মেশিন টু অ্যালাউ ভোটার্স টু। সুপ্রিম কোর্ট সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনকে ভোটারদের অনুমতি দেওয়ার জন্য বৈদ্যুতিন যে ভোটিং মেশিন রয়েছে একটি বিশেষ বোতাম সরবরাহ করার নির্দেশ দিয়েছে। অপশন এতে রয়েছে অ্যাকসেপ্ট অল ক্যান্ডিডেটস, অর্থাৎ সমস্ত প্রার্থী গ্রহণ করুন। অপশন বিতে রয়েছে রিজেক্ট অল ক্যান্ডিডেটস, সমস্ত প্রার্থী প্রত্যাখ্যান করেন। অপশন সিতে রয়েছে রেকর্ড চ্যালেঞ্জ ভোট। অপশন ডিতে রয়েছে রেকর্ড টেন্ডার ভোট। এখানে তোমার 4টি অপশন রয়েছে, রাইট অ্যান্সার হয়ে যাবে রিজেক্ট অল ক্যান্ডিডেটস, অর্থাৎ
সমস্ত প্রার্থী প্রত্যাখ্যান করেছেন। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে দ্য লিঙ্কিং অফ রিপ্রেজেন্টেটিভ ইন দ্য লোকসভা টু পপুলেশন ওয়াজ ডিসাইডেড ইন। লোকসভার প্রতিনিধিদের জনসংখ্যার সাথে সংযুক্ত করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অপশন এতে রয়েছে 1981, অপশন বিতে রয়েছে 1961, অপশন সিতে রয়েছে 2001, অপশন ডিতে রয়েছে 1971। এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি 2001 সালে। নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লোয়েস্ট ক্রিমিনাল কোর্ট অফ ইন্ডিয়া? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লোয়েস্ট ক্রিমিনাল কোর্ট অফ ইন্ডিয়া? অর্থাৎ ভারতের সর্বনিম্ন আদালতের নাম কি, অর্থাৎ ফৌজিদারি আদালতের নাম কি? অপশন এতে রয়েছে ডিস্ট্রিক্ট সেশন কোর্ট, অর্থাৎ জেলা অধিবেশন আদালত। অপশন বিতে রয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোর্টস, অর্থাৎ জেলা যে ম্যাজিস্ট্রেট আদালত। এবং অপশন সিতে রয়েছে নিয়া পঞ্চায়েত। অপশন ডিতে রয়েছে হাইকোর্ট, অর্থাৎ উচ্চ আদালত। এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে ডিস্ট্রিক্ট সেশন কোর্ট, অর্থাৎ জেলা অধিবেশন আদালত। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ হ্যাজ এ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট? অর্থাৎ নিম্নলিখিত দেশগুলির মধ্যে সরকারের যে সংসদীয় রূপ রয়েছে। অপশন এতে রয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অপশন বিতে রয়েছে ফ্রান্স, অপশন সিতে রয়েছে নিউজিল্যান্ড, অপশন ডিতে রয়েছে কিউবা। এটা বলছি এসিসি 2014 সালে বলছি এসেছিল। এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে দ্য কনসেপ্ট অফ জুডিশিয়াল রিভিউ হ্যাজ বিন বরোড ফ্রম দ্য কনস্টিটিউশন। অর্থাৎ যার মানে হচ্ছে বিচারক পর্যালোচনা ধারণাটি সংবিধান থেকে ধার করা হয়েছে। অপশন এতে রয়েছে ইউএসএ, অপশন বিতে রয়েছে ইউএসএসআর, অপশন সিতে রয়েছে ফ্রান্স, অপশন ডিতে রয়েছে গ্রেট ব্রিটেন। এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে গ্রেট ব্রিটেন থেকে সংবিধান থেকে ধার করা হয়েছে। অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ ফান্ডামেন্টালস রাইটস? অর্থাৎ ভারতীয় সংবিধান কোন অংশটি মৌলিক অধিকার নিয়ে কাজ করে? এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে পার্ট 3, অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশের সংবিধান প্রচলিত আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে ব্রিটিশ সংবিধান। অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ব্লক স্তরের পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানটিকে বলা হয়, ব্লক স্তরের পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানটিকে বলা হয়। এখানে তোমার রাইট অ্যান্সার হবে পঞ্চায়েত সমিতি। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা নীতিগুলির সাথে ড্যাশ মিল রয়েছে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে আয়ারল্যান্ডের সংবিধান। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? কোন সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 1935 সালে। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের কোন ধারা বলে পার্লামেন্টকে পরিশিষ্ট বিষয়ের উপর আইন প্রণয়ন করার অধিকার দেওয়া হয়েছে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 248 নং ধারা। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া রচনা কমিটির প্রধান কে ছিলেন? এখানে তোমার রাইট অ্যান্সার হবে প্রধান ছিলেন হচ্ছে
ডক্টর B.R. আম্বেদকর। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধানের কোন ধারায় রাজ্যপালের হাতে রাজ্যের পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত আছে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 154 ধারা। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের জন্য গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 389 জন। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে শাসনতন্ত্রের কোন অংশে রাষ্ট্রকে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তন করতে বলা হয়েছে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দলগুলিকে আঞ্চলিক অথবা জাতীয় স্তরের দলরূপে কে স্বীকৃতি দেওয়ার অধিকারী? এখানে তোমার অপশন এতে রয়েছে রাষ্ট্রপতি, অপশন বিতে রয়েছে নির্বাচন কমিশন, অপশন সিতে রয়েছে পার্লামেন্ট, অপশন ডিতে রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের সুপারিশ। এখানে তোমার রাইট অ্যান্সার হবে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলিকে আঞ্চলিক অথবা জাতীয় স্তরের দলরূপে স্বীকৃতি দেওয়ার অধিকার রয়েছে নির্বাচন কমিশন। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন বাক্যটি ত্রিশঙ্কু পার্লামেন্ট এর প্রকৃত সংজ্ঞা? নিম্নলিখিত কোন বাক্যটি ত্রিশঙ্কু পার্লামেন্টের প্রকৃত সংজ্ঞা? এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে যে পার্লামেন্টে কোনো রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা এককভাবে নেই। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নোক্ত কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন? এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে অংশগ্রহণ করতে পারেন হচ্ছে অ্যান্টনি জেনারেল। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয়? এখানে তোমার রাইট অ্যান্সার হবে রাজ্যসভা। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকার কে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে ব্যাখ্যা করার অধিকার রয়েছে সুপ্রিম কোর্ট। অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে শাসনতন্ত্রের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে মর্যাদা দেওয়া হয়েছে ৭৩তম সংশোধনে। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন? এখানে তোমার রাইট অ্যান্সার হবে রাষ্ট্রপতি স্বয়ং। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের রাষ্ট্রপতি নিম্নলিখিত উপায়ে নির্বাচিত হন? এখানে তোমার রাইট অ্যান্সার হবে পার্লামেন্টের উভয় কক্ষের ও রাজ্যের আইনসভার উভয় কক্ষের নির্বাচিত সদস্যবিন্দু নিয়ে গঠিত নির্বাচন সংস্থা দ্বারা। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিসমূহ হচ্ছে? এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে আদালতে বিচারের যোগ্য নয়। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষের একটি, এখানে তোমার রাইট অ্যান্সার হবে ভারতবর্ষ একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দেশের শাসনতন্ত্রের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রূপায়ণ করেছে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে রূপায়ণ করেছে ব্রিটেন। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় শাসনতন্ত্র এখানে তোমার রাইট অ্যান্সার হবে আংশিক দুষ্পরিবর্তনীয় এবং আংশিক পরিবর্তনীয়। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দিন থেকে কার্যকরী হয়? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 26শে জানুয়ারি 1950। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েতি রাজ
ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি? এখানে তোমার রাইট অ্যান্সার হবে পঞ্চায়েত সমিতি। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নোক্ত পদগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের কোনো উল্লেখ নেই? অর্থাৎ নিম্নোক্ত পদগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানে কোনো উল্লেখ নেই? এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে উপপ্রধানমন্ত্রী। অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশিবার রাষ্ট্রপতি শাসনের আয়ত্তে এসেছে? এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাব। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের নতুন সংবিধান কবে গৃহীত ও স্বাক্ষরিত হয়েছিল? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 26শে নভেম্বর 1949 সালে। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের ষষ্ঠ তালিকায় যে বিষয় নিয়ে সংস্থান রাখা হয়েছে তা হলো, এখানে তোমার রাইট অ্যান্সার হবে আসাম, মেঘালয় ও মিজোরাম রাজ্যের উপজাতি এলাকাগুলির প্রশাসন। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন সংবিধান সংশোধনী আইনে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে দেওয়া হয়েছে হচ্ছে 86তম সংশোধনী আইনের মাধ্যমে সমস্ত নাগরিককে, ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানে 109তম সংশোধন ড্যাশের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ ভারতীয় সংবিধানে 109তম সংশোধনটি ড্যাশের সঙ্গে সম্পর্কিত। এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে সরকারি ভাষার সঙ্গে সম্পর্কিত। অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে সংবিধান সভার সভাপতি কে ছিলেন? সংবিধান সভার সভাপতি কে ছিলেন? এখানে তোমার রাইট অ্যান্সার হবে রাজেন্দ্র প্রসাদ। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের দেওয়া বিবৃতিগুলি বিবেচনা করুন। অপশন ওয়ানে রয়েছে ভারতীয় সংবিধানের দ্বিতীয় অংশে 12 নম্বর থেকে 35 নম্বর ধারার মধ্যে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি বিধৃত আছে। অপশন টুতে রয়েছে সাংবিধানিক সম্পত্তি অধিকার অন্যতম একটি মৌলিক অধিকার। উপরের বিবৃতিগুলির মধ্যে কোনগুলি সঠিক? এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে শুধুমাত্র ওয়ান সঠিক, অর্থাৎ অপশন ওয়ান সঠিক। অপশনে রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রয়োজন হয়। এখানে তোমার রাইট অ্যান্সার হবে যদি তার প্রয়োজন হয় জাতীয় স্বার্থে। অপশনে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। এখানে তোমার রাইট অ্যান্সার হবে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন লোকসভা, রাজ্যসভা এবং রাজ্যের বিধানসভাগুলির নির্বাচিত সদস্যদের দ্বারা। অপশনে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স 21 থেকে 18 বছর করেছে? 61তম সংশোধনীর মাধ্যমে করা হয়েছে। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে সারকারিয়া কমিশন গঠিত হয়েছিল যে সম্পর্কটি পূর্ণ বিবেচনার জন্য, সেটি হলো। এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক। অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে পঞ্চায়েতগুলি হলো এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে কর, শুল্ক তোলা এবং ফ্রি ধার্য এবং আদায় করতে পারে। অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের 24তম ধারায় কোন কারখানার শিশুদের নিয়োগ নিষিদ্ধ যদি তাদের বয়স হয়? এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে বয়স হয় তাদের 14 বছরের কম। অপশনে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে বর্তমানে রাষ্ট্রপুঞ্জের মহাসচিবকে এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে মহাসচিব হচ্ছে বান কি মুন হচ্ছে বর্তমানে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে সার্বভৌম শব্দটির
কোন অর্থটি সঠিক? এখানে তোমার রাইট অ্যান্সার হবে বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধান চালু হওয়ার সঠিক সাল ও তারিখটি উল্লেখ করুন। এখানে তোমার রাইট অ্যান্সার হবে 26শে জানুয়ারি 1950। অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থা প্রথম প্যালেস্টাইনকে পূর্ণ সদস্য হিসাবে নিযুক্ত করেছে? এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে ইউএনইএসসিও। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্ন বর্ণিত মামলাগুলির মধ্যে কোন মামলায় সুপ্রিম কোর্টের রায়ে কোনো রাজ্যের সংবিধানের 63 ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করার প্রায় অসম্ভব হয়ে উঠেছে? এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে উঠেছে এস.আর. বোম্বাই বনাম ভারত সরকার কর্ণাটক রাজ্য সম্পর্কে। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি 1948 সালে আইএএস চালু করেছিলেন? আইএএস সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্ন উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশের সংবিধানে প্রচলিত আচার আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? এখানে তোমার রাইট অ্যান্সার হবে ব্রিটিশ সংবিধান। অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ধর্মনিরপেক্ষতা এই ধারণাটির সঠিক দ্বৈতনতা হচ্ছে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে রাষ্ট্রনীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোনো ধর্মীয় চিন্তার দ্বারা পরিচালিত হয় না। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে হিন্দু উত্তরাধিকার আইন কিসের জন্য দায়ী? এখানে তোমার রাইট অ্যান্সার হবে ক্ষুদ্র ক্ষুদ্র জোত জমিতে বিভাজন ও খণ্ডিতকরণ। অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে জাতীয় সংহতি দিবস পালিত হয়? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 31শে অক্টোবর। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে জাতীয় পরামর্শদাতা পর্ষদের প্রধানকে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে সোনিয়া গান্ধী। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের বর্তমান প্রধান বিচারপতি তৎকালীন? অপশন এতে রয়েছে এ কে সিকরি। অপশন বিতে রয়েছে আলতামাস কবির। অপশন সিতে রয়েছে রাজীব গুপ্ত। অপশন ডিতে রয়েছে উপরের কেউই নন। অপশন ডি রাইট অ্যান্সার, উপরে কেউই নন। নেক্সট প্রশ্ন হচ্ছে যুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তা কে ছিলেন? এখানে তোমার রাইট অ্যান্সার হবে এইচ.এস. সুহরাওয়ার্দী। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার? ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার হচ্ছে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে সুপ্রিম কোর্ট। অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা হলো এখানে তোমার রাইট অ্যান্সার হবে যুক্তরাষ্ট্রীয়। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 6টি। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভাগুলি পাশ করতে পারে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে পাশ করতে পারে রাজ্য সরকারের বার্ষিক বাজেটের উপর। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হন? এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এতে রয়েছে সরাসরি ভারতীয় জনগণ দ্বারা। অপশন বিতে রয়েছে লোকসভা রাজ্যসভা ও রাজ্যগুলির বিধানসভার সদস্যদের দ্বারা। অপশন সিতে রয়েছে রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর দ্বারা। অপশন ডিতে রয়েছে উপরের কোনোটি নয়। এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে লোকসভা রাজ্যসভা ও রাজ্যগুলির বিধানসভার সদস্যের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হন। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে বাক স্বাধীনতা হলো একটি? এখানে তোমার রাইট অ্যান্সার হবে বাক স্বাধীনতা হচ্ছে একটি মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষিক্ষেত্র হলো? এখানে তোমার রাইট অ্যান্সার হবে
কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ বিষয়। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের রাষ্ট্র ব্যবস্থা হলো এখানে তোমার রাইট অ্যান্সার হবে গণতান্ত্রিক। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? এখানে তোমার রাইট অ্যান্সার হবে প্রথম সভাপতি ছিলেন হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস পালন করে। এখানে তোমার রাইট অ্যান্সার হবে 1 জানুয়ারি। অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়। এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে 73তম সংবিধান সংশোধন দ্বারা। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন বৎসর কংগ্রেস মন্ত্রিসভা প্রদেশগুলিতে কাজ শুরু করেন? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 1937 সালে। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা এইটির অন্তর্ভুক্ত হচ্ছে। এখানে তোমার রাইট অ্যান্সার হবে ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা এইটির অন্তর্ভুক্ত হচ্ছে যুগ্ম তালিকা। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে নবনিযুক্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন। এখানে তোমার রাইট অ্যান্সার হবে অজিত দোভাল। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স হচ্ছে। এখানে তোমার রাইট অ্যান্সার হবে 65 বছর বয়স। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয়? এখানে অপশন এতে রয়েছে সাম্যর অধিকার। অপশন বিতে রয়েছে স্বাধীনতার অধিকার। অপশন সিতে রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার। অপশন ডিতে রয়েছে যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার। এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার। অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে। নেক্সট প্রশ্ন হচ্ছে ভুল বিবৃতিটি চিহ্নিত করুন। অপশন এতে রয়েছে রাষ্ট্রপতি ক্যাবিনেট মিটিং সভাপতিত্ব করেন। অপশন বিতে রয়েছে রাষ্ট্রপতি আনুপাতিক প্রতিনিধিত্ব দ্বারা নির্বাচন হন। অপশন সিতে রয়েছে রাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন। অপশন ডিতে রয়েছে রাষ্ট্রপতি ইমপিচমেন্ট দ্বারা সরানো যেতে পারে। এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে ভুল যেটি হচ্ছে বিবৃতি সেটা হচ্ছে রাষ্ট্রপতি ক্যাবিনেট মিটিং এর সভাপতিত্ব করেন। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি হলেন। এখানে তোমার রাইট অ্যান্সার হবে আর এম লোধা। অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ভুল বিবৃতিটি চিহ্নিত করুন। রাজ্যসভার অপশন এতে রয়েছে অর্থ বিলের উপর কোনো ক্ষমতা নেই। অপশন বিতে রয়েছে অর্থ বিলের উপর ক্ষমতা আছে। অপশন সিতে রয়েছে শাসন ব্যবস্থার উপরে কোনো প্রকৃত নিয়ন্ত্রণ নেই। অপশন ডিতে রয়েছে সভাপতিত্ব করেন ভারতের উপরাষ্ট্রপতি। এখানে তোমার রাইট অ্যান্সার হবে অর্থ বিলের উপর ক্ষমতা আছে। অর্থাৎ ভুল বিবৃতি হচ্ছে অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। বন্ধুরা আজকে আমরা গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন উত্তর আলোচনা করলাম বিগত 10 বছরের বিভিন্ন কম্পারেটিভ এক্সামে আসা ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে। বন্ধুরা এটি পার্ট 1 এবং পার্ট 2 আরও একটি ভিডিও আমরা প্রকাশিত করব খুব শীঘ্রই। বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো। বন্ধুরা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অল নোটিফিকেশন করে রাখো। ধন্যবাদ।